রাস্তা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুন নাকি রয়েছে অন্য কোনো রহস্য? তদন্তে পুলিশ। রেল লাইনের একটু দূরত্ব রাস্তার উপর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বয়স 24, বাড়ি নদিয়ার ফুলিয়া বেলঘরিয়ায়। বাবা কৃষ্ণ বিশ্বাসের মুখের কথায় তার ছেলে কলকাতার একটি কাপড়ের দোকানে কাজ করত। মাসখানেক আগে সে বাড়ি ফেরে। গতকাল বিকেলে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয়। এরপর আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকাল 8টা নাগাদ পুলিশের তরফ থেকে পরিবারকে খবর দেওয়া হয় ফুলিয়ার প্রফুল্লনগর সংলগ্ন একটি রেল লাইনের একটু দূরত্বে রাস্তার উপর থেকে রক্তাক্ত দেহ পাওয়া গেছে। খবর শুনে এই থানায় ছুটে আসে পরিবার। এরপর শনাক্তকরণ করে ওই যুবক তাদের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস। তবে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্যের দানা, যার ইতিমধ্যেই দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ইন্দ্রজিৎ। গতকাল রাতে বাড়ি থেকে যখন চলে যায়, তারপর রাত হলেও বাড়িতে না ফিরে আসলে পরিবারের তরফ থেকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু কোনো রকম ফোন ধরেনি ইন্দ্রজিৎ। কিন্তু সকালবেলায় ছেলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের যে শুনতে হবে তা স্বপ্নেও আন্দাজ করতে পারেনি তার পরিবার। মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। অন্যদিকে কিভাবে ইন্দ্রজিতের মৃত্যু হলো তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে শান্তিপুর থানার পুলিশ। আপনি কে বাবা? কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বিকালে বেরিয়েছে। কি নাম ছেলের? ইন্দ্রজিৎ বিশ্বাস। বয়স কত? এই 24। তবে কি জানতে পারলেন? এবার রাত থেকে ফোন করছি, বাড়ি আই। আমি বাড়ি আসছি যখন 10টা সাড়ে 10টা বাজে আসছি, তারপরে আসেনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঠিক 5টা বাজে ফোন করছি, কিরে কোথায় আছিস? এবার ফোনে রিং হচ্ছে, ফোন তুলছে না। আমাদের না দিনমজুরি কাজ করি, সকালে বাজারে কাজের কথা বেরিয়ে গেছি। এ বলতে তুমি এক্ষুনি বাড়ি চলে আসো। বাড়ি আসলাম, বড় ছেলে বলতে এই অবস্থা। কি কাজ করতে? ছেলে ওই কলকাতা কাজ করতে। কবে এসেছিল বাড়ি? আসলে ওর মাস্টার। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। তবে আপনাদের খবর দিল কে? খবর দিল, এবার আমি তো বাজারে ছিলাম। এবার আমার বাড়ি থেকে বলতে এখন বাড়ি চলে এসেছি। আচ্ছা, মানে বাড়ি আসলাম। পুলিশ কি খবর দিয়েছিল পরিবারে? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে উদ্ধার হয়েছে কিছু জানা গেছে? না, আমি ওষুধ বলতে হবে। আচ্ছা, এখন তো দেখেছেন, হ্যাঁ। কি বুঝতে পারছেন? এই তো এই অবস্থা এখন। মানে কি দুর্ঘটনা হয়েছে নাকি কি বুঝতে পারছেন? আমরা বলতে পারছি না এখন, আমরা কি করে বলবো? মূর্খ মানুষ আমরা। কি পরিস্থিতি, মানে কোনো গুরুতর হ্যাঁ, এখন তো মাথায় এখানে ফ্র্যাকচার হয়ে গেছে। দুর্ঘটনায় হতে পারে মনে করছেন? ওটা আমার সম্ভাবনা করছি। আচ্ছা, বাড়িতে কখন বেরিয়েছে বললেন? এই 4টা দিয়ে বেরিয়েছে, 4টা দিয়ে বেরিয়েছে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বেলঘরিয়া। আপনি? কৃষ্ণ বিশ্বাস। বাবা? বাবা।